এটা ইসলামের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। উনি বলেন জীবন দাও দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আমরা বলবো আপনি যান, আপনি আগে থাকেন, আমরা আপনার পিছনে থেকে প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। মাশাআল্লাহ। এক আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, একটা কণ্ঠ। সারা বাংলাদেশের বেঈমানদের অবস্থা দেখছেন নাকি? কথা বলেন ঠিক কিনা? রাত্রে ঘুম আসে না, ওদের রাত্রের ঘুম হারাম হয়ে যায়, ওদের রাত্রে ঘুম আসে না, শরীরে কম্পন শুরু হয়ে গেছে। একটা কণ্ঠ। আর বাকি রাফি বিন মুনির সাহেব, লুকমান সাদি সাহেব, হাসান জামিল সাহেব, এরপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আরো অনেকগুলো হাজারো হাজারো কণ্ঠ তো নীরবই আছে, নীরবই আছে। ওই আওয়াজগুলি যদি উঠে তাহলে তো নাস্তিক আর মুরতাদদেরকে এই দেশে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাইবে খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। আজকের প্রোগ্রাম থেকে আমরা এই কথাটাই ওনাকে আমরা পরিষ্কার জানায় দেব। যে কোনো মুহূর্তে আপনারা যদি আমাদেরকে আহ্বান করেন, ডাক দেন ঈমান রক্ষার আন্দোলনে, ইসলাম রক্ষার আন্দোলনে, কোরআনের হেফাজতের আন্দোলনে যদি ডাক দেন, তাহলে সুনামগঞ্জ জেলার তৌহিদি জনতা, মুসল্লিয়ানে কেরাম, ইমানদার, উলামায়ে কেরাম ওই ডাকে সাড়া দিয়ে প্রয়োজনে বাস্তবায়নের লক্ষ্যে তরুতাজা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারা কারা হাতটা তোলেন? কারা কারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সাদাকাল্লাহুল আযীম। বাটি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন হিলফুল ফুজুল পরিষদ নোয়াগাঁও বাজার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করে আছেন আপনার আমার সকলেরই অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাসনা বাজার মাদ্রাসার সুনামধন্য শিক্ষা সচিব উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, জাতির কর্ণধার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, মহাপরাক্রমশালী অধিপতি রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক মজমুআতে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের বৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই তৌফিকটুকু কামনা করছি, আল্লাহ তাআলা যেন এই জবান দিয়ে এমন কথাগুলি বের হওয়ার তৌফিক দান করেন, যেই কথাগুলি বের হয়ে আসলে আপনার আমার সকলেরই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারি। আল্লাহ এই তৌফিকটুকু দান করতেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গুণের আলোচনা করছেন, ওই গুণটা যদি দুনিয়ার কেউ হাসিল করতে পারে তাহলে সে সহজেই আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবে। আমরা আল্লাহর প্রিয় হয়ে যেতে চাই না? চাই না? একটু সকলে মিলে বলিষ্ঠ আওয়াজে বলি, চাই না? চাই না? চাই। বান্দা যখন আল্লাহর প্রিয় হয়, দুনিয়ার জীবনে আমরা দেখছি গোলামের সম্পর্ক যখন মালিকের সাথে হয়, মালিকের সাথে যদি গোলামের সম্পর্ক ভালো থাকে, তখন দেখবেন মালিক তার গোলাম রে বেতন তো দেই, আরো কিছু বোনাসও দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বড় ভালো, তারে আমার দোকানে আনার পর আমি খুব লাভবান হয়েছি।
গোলামের সম্পর্ক যদি মালিকের সাথে না থাকে, প্রাপ্যটা পাবে দূরের কথা, বোনাস তো পাবেই না, বরং প্রাপ্যটাও অনেক সময় পায় না। এমন কিছু মালিক আসেনি? কথা বলেন, আছে না? না, অহরহ এরকম আছে। বান্দার সম্পর্ক যখন মালিকের সাথে হয়ে যায়, তখন ওই বান্দা যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, উভয় জগতেই ও সফলতা অর্জন করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে আমরা তো অবশ্যই আল্লাহর প্রিয় হয়ে যেতে চাই না, চাই না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, চাইনি না, চাই না? মাহফিলের ভিতরে এমন কেউ আসেননি যে হুজুর আমি চাই না? আসো নাই যেহেতু, তাহলে বোঝা গেল সকলেই আল্লাহর প্রিয় হয়ে যেতে চান। এমন কি গুণ, যেই গুণটা হাসিল করলে আল্লাহর প্রিয় হওয়া যায়? আমাদের এই দেহে 3.5 হাত বডি আছে। 3.5 হাত বডির ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, আছে না নাই? একটু আওয়াজ ভরে বলেন, আছে না? হাত আছে, পা আছে, নাক আছে, চক্ষু আছে, কান আছে, জিহ্বা আছে। এই রকমের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের 3.5 হাত বডির ভিতরে আছে এবং 360টা জোড়াও আছে। কথা বলেন, আছে না নাই? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 360টা জোড়া, হাত বলেন, পা বলেন, চক্ষু বলেন, জিহ্বা বলেন, মাথা বলেন, যাই বলেন না কেন, এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ এগুলার প্রকৃতপক্ষে মালিক কে? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, কে মালিক? এই হাতের প্রকৃতপক্ষে মালিক আমি নই, জিহ্বার প্রকৃতপক্ষে মালিক আমি নই, পায়ের প্রকৃতপক্ষে মালিক আমি নই, মাথার প্রকৃতপক্ষে মালিক আমি নই। এগুলা হলো আল্লাহর দেওয়া আমানত। এই 3.5 হাত বডির ভিতরে এমন একটা বস্তু আছে, ওইটা যখন থাকে তখন হাত কাজ করে, পা কাজ করে, চক্ষু দিয়া দেখি, কান দিয়া শুনি, হাত চলে, পা চলে। ওই বস্তুটা যখন 3.5 হাত বডির ভিতর থেকে বের হয়ে যায়, তখন দেখবেন ওই বডির কোনো কাজ নেই, হাতে কোনো কাজ করে না, পায়ে কোনো কাজ করে না, জিহ্বায় কোনো কাজ করে না, হাত থেকেও নাই, পাও থেকেও নাই। কেন নাই? বলে এই বডির ভিতরে জান নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ বাড়িয়ে বলে। তখন এই বডির নাম হয়ে যায় লাশ, ডেড বডি। লাশ মানে কোনো জিনিসই না, তখন এটার কোনো মূল্যায়ন থাকে না। এই 3.5 হাত বডির ভিতরে মানুষের যেই জানটা আছে, ওই জানটার প্রতি মানুষের মায়া কম। মায়া কম নি? একটা আওয়াজ বাড়িয়ে বলেন না। আপনারা আওয়াজে বোঝা যায় আপনার মায়া কম। জানের প্রতি মানুষের মায়া কম না বেশি? এই মুহূর্তে যদি খালি একটা বাঘ ওই দিকে ঢুকে, কি বুঝেন অবস্থা? বক্তার সভাপতি খুঁজবেন নাকি? ওই সময় ভাববেন যে আগে নিজে বাচ্চা লই, বাঁচলে কত ওয়াজ ফাইমু, আর কত রাফে বিন মুনির রেও ফাইমু, কত বয়ানই শুনবো, আগে নিজে বাচ্চা লই। জানের প্রতি সকলের এই মায়া আছে। হাতে আঘাত পাইছে, কয় জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। পায়ে আঘাত পাইছে, আঘাত পায় এক জায়গায়, কষ্ট পায় আর এক জায়গায়। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে দেন যে ওরাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, ওরাই আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের জীবন আল্লাহর রাহে বিলাইয়া দেয়। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। ওরাই হলো আল্লাহর প্রিয়, ওরাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে যারা আল্লাহর রাহে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের তরুতাজা জীবন আল্লাহর রাহে বিলীন করে দেয়। ওই আয়াতটা নাজিল করা হয়েছে নবীজির একজন বিশিষ্ট সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা, ওনার ব্যাপারে। নবীর এই বিশিষ্ট সাহাবী, ওনার নাম হলো হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। বাড়ি হলো রোম দেশ। বাড়ি হলো কোথায়? রোম দেশ।
আজ থেকে প্রায় 1400 বছর পূর্বের কথা। আমাদের নবীজির জমানায় তৎকালীন সময়ে দুইটা পরাশক্তি ছিল। একটা পরাশক্তির নাম হলো রোম, আর একটা পরাশক্তির নাম হলো পারস্য। ওই রোম যে একটা পরাশক্তি ছিল, ওই রোম দেশের বাসিন্দা ছিলেন নবীর ওই প্রিয় সাহাবী। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত শুরু করেন, ইসলামের প্রচার প্রসার শুরু করেন, তখন নবীজির আলোচনা শুনে, নবীজির প্রশংসা শুনে ওই সাহাবী মনে মনে ইরাদা করলেন যে আমি মক্কাতে গিয়ে হাজির হয়ে ওই নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেমন কথা তেমন বাস্তবায়ন। সিদ্ধান্ত অনুযায়ী নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া মক্কার দিকে রওনা শুরু করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাড়ি ঘর আত্মীয় স্বজন সম্পত্তি সব ছেড়ে দিয়া আল্লাহর রাস্তায় বের হওয়া, এটা কি সাধারণ কথা? সাধারণ কোরবানি? আমরা যদি বলা হয় 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলীগের মেহমানতে যাও, 3 দিনের জন্যই মঞ্জুর করানো যায় না। 40 দিনের কথা বললে তো আর মোবাইল বন্ধ করে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকমের আছে না নাই? তাহলে 3 দিনের জন্য বাড়িঘর সব যোগাযোগ বিচ্ছিন্ন করে আল্লাহর রাহে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বের হওয়া, এটা সাধারণ কোনো কোরবানি নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর ওই সাহাবী বাড়িঘর আত্মীয় স্বজন সব ছেড়ে মক্কার দিকে রওনা শুরু করছেন। কারণ বাড়ির মায়া, সম্পদের মায়া, সম্পদের কি পরিমাণে মায়া! দৈনন্দিন পত্রিকার পাতা করলেই দেখা যায় বাবা ছেলে মারছে, ছেলের হাতে বাবা কোন, স্বামীর হাতে স্ত্রী কোন, স্ত্রীর হাতে স্বামী কোন। এমন ঘটনাগুলি দৈনন্দিন হচ্ছে না হচ্ছে না? একটা আওয়াজ বেড়ে বলেন, হচ্ছে না হচ্ছে না? কারণ কি? ওই 1 হাত জায়গা। কারণ কি? অর্ধ হাত জায়গা। কারণ কি? মাত্র 100 টাকা। এর বিনিময়েই দেখা যায় বাবা তার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, সন্তান বাবারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, স্বামী তার স্ত্রীকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, স্ত্রী তার স্বামীকে ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এমন কিছু ভয়ঙ্কর ঘটনাগুলি বর্তমান দুনিয়াতে সংগঠিত হচ্ছে না হচ্ছে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এটা তো একমাত্র কারণেই হলো সম্পদের মায়া, অর্থের লোভেই এই কাজগুলি সংগঠিত হচ্ছে। অমুসলমান ইমানদার তাহলে নিজের বাড়িঘর ছেড়ে দিয়া, আত্মীয় স্বজন ছেড়ে দিয়া আল্লাহর রাহে বের হওয়া, এটা সাধারণ কোনো কোরবানি নয়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে রওনা শুরু করছেন, বারবার মক্কার দিকে তাকান আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আওয়াজ বেরোন আল্লাহু আকবার। ও মক্কা, তোমাকে ছেড়ে আমার মন চায় না। এই মক্কাতে আমার জন্ম হয়েছে, আমার মা শায়িত আছে, আমার আত্মীয় স্বজন এই মক্কার জমিনে আছে। আল্লাহর নবী যান, বারবার তাকান, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও, আমার প্রিয় হাবিবকে ওই কথাটা জানায়া দাও, আজকে মক্কার জমিন ছেড়ে যাওয়ার সময় পেয়ারা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। সেই দিন বেশি দূরে নয়, আমি আল্লাহ আমার প্রিয় মাহবুবকে এই কথাটা জানাইয়া দিলাম, আমার হাবিবকে আমি এই কথাটা জানাইয়া দিলাম। সেই দিন বেশি দূরে নয়, আমার প্রিয় হাবিব মদিনা থেকে মক্কায় আবারও আসবে। ওই দিন কিন্তু আমার হাবিবের চোখের মধ্যে পানি থাকবে না। ওই দিন আমার হাবিব মুস্কি হাসবে, বিজয়ী বেশে আমি আল্লাহ মদিনা থেকে আবার মক্কায় এনে হাজির করব। তাহলে জন্মস্থানের মায়া আছে না নাই? একটা আওয়াজ বেড়ে বলেন, আছে না না? আল্লাহর নবীর সাহাবী সব ছেড়ে দিয়ে মক্কাতে হাজির হয়ে পেয়ারা নবীর নুরানি চেহারার দিকে যখন তাকালেন, তাকায়া বাড়িঘর আত্মীয় স্বজন শব্দে ছেড়ে আসলেন। ওই ব্যথা কষ্টটা নবীজির নুরানি চেহারা মোবারক দেখা মাত্রই সব ভুলে গেছে। কারণ আল্লাহ নবীর চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ দেওয়া হয়েছে, এমন একটা আলো, এমন একটা লাইট নূর দেওয়া হয়েছে,
নবীজির নুরানি চেহারা দেখা মাত্রই স্কয়ারের দূরত্ব 1 মাসের রাস্তা পর্যন্ত কোনো বেঈমান কাফের যদি নবীজির নুরানি চেহারাটা দেখত, অসৎ উদ্দেশ্য গেলে ওই অসৎ উদ্দেশ্যটা পরিবর্তন হয়। তার বিবেক ওই নুরানি চেহারাটা দেখা মাত্রই বিবেক বলতে বাধ্য হতো, ওই চেহারার অধিকারী ব্যক্তি কোনোদিন মিথ্যা হতে পারে না, পাগল হতে পারে না, উনি কোনোদিন মানুষকে অকল্যাণের দিকে আহ্বান করতে পারে না। ওই চেহারাই প্রমাণ করে উনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। ভাইয়ার আমার প্যারা নবীর চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ, এমন একটা আলো দেওয়া হয়েছে। নবীজির মাতা হযরতে আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার সন্তান মুহাম্মদ যখন এই পৃথিবীতে আগমন হয়, ভূমিষ্ঠ হওয়া মাত্রই আমি আমেনা লক্ষ্য করে দেখি আমার ঘরটা ছিল অন্ধকার, মুহূর্তের ভিতরে সাথে সাথেই লক্ষ্য করে দেখি ঘরটা আলোকিত হয়ে গেছে। এমন আলোকিত হয়েছে আমি আমেনা ওই আলোর ভিতর দিয়ে আকাশের তারকাগুলিকে দেখতে পারি। তারকাগুলি এত নিকটে এসেছে আমি আমেনা হাত দিয়া তারকা স্পর্শ করতে পারি। ভাই আমার শুধু তাই না, উম্মতের জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমরারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল আশাই। উম্মতের জননী মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, তোমরারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তবে তোমাদের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্য হলো উত্তম দামি। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় আমার প্যারা নবী এশার নামাজ আদায় করে আমার রুমের ভিতরে যখন আসেন, তখন আমি আয়েশার আলাদা কোনো আলো জ্বালানোর দরকার পড়ে না। নবীর নুরানি চেহারার আলোতে এত আলোকিত হয়, আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের নাই দিয়া সুতা ঢুকাতে পারি। এই নুরানি চেহারাটা দেখা মাত্রই নবীর ওই সাহাবী সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। আর ভিতরে যে একটা কষ্ট আছে, সব কষ্ট বলে গিয়ে আল্লাহর নবীর সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একজন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান গ্রহণ করে, তাহলে ঈমানদারের জীবনে পরীক্ষাটা আসা স্বাভাবিক। ঈমানদার হলেই পরীক্ষা আসবে, না আসবে না? কথা বলেন, আসবেনি না আসবে না? ঈমানদার হলেই পরীক্ষা আসা স্বাভাবিক। ঈমানদারের জীবনে পরীক্ষা আসে না নাই? একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা কঠিন, দ্বিতীয় পরীক্ষা থেকে তৃতীয় পরীক্ষা কঠিন, তৃতীয় পরীক্ষা থেকে চতুর্থ পরীক্ষা কঠিন। অমুসলমান ঈমানদার বলিষ্ঠ আওয়াজ দিয়া জবাব দেন। সত্যিকারের ঈমানদার মুমিন যারা হয়, ওরা মায়ের খায়। হাত যদি শরীর থেকে আলাদাও করে দেওয়া হয়, পাও যদি আলাদা করে দেওয়া হয়, শরীর থেকে চামড়া যদি উল্টোভাবে তুলে ফেলা হয়, এরপরেও সত্যিকারের ঈমানদার কখনো ঈমান নামক সম্পদ হারায় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ঈমান চারে না, সব চারে, কিন্তু ঈমান হারা হয় না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। এমন ঈমানদার অতীতেও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে সত্যিকারের ঈমানদার খাঁটি মুমিনেরা থাকবে না থাকবে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, থাকবেনি না থাকবে না? থাকবে। ওই ধরনের ঈমানদার মুমিন যারা হয়, এদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে কোরআনের বিভিন্ন আয়াতে সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, আল্লাহ সুসংবাদ শোনায়া দিয়েছেন। সত্যিকারের ইমানদার যদি হও, মুমিন যদি হও, তাহলে শুনে রাখো, চিন্তারও কোনো কারণ নাই, ডর ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কে সাহায্য করবেন? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কে সাহায্য করবেন? এই জন্যই তো সত্যিকারের ইমানদার যারা হয়, মায়ের খায়, ইমান হারা হয় না, ইমান ছাড়ে না। ইসলামের চির দুশ্মনের নাম হলো আবু জেহেল। আবু জেহেল ইসলামের দুশ্মন না বন্ধু? আরো আসতে বলেন, একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন, আবু জেহেল ইসলামের দুশ্মন না বন্ধু? শুধু খালি দুশ্মন না, ইসলামের বিপক্ষের যত ষড়যন্ত্রের জালগুলি তৈরি করা হতো, এটার হেড অফিস, মেইন অফিস হলো আবু জেহেলের পরিবার। আবু জেহেলের ঘর থেকেই এই ষড়যন্ত্রের জালগুলা তৈরি করা হতো। আল্লাহ সিদ্ধান্ত নিলেন ওই আবু জেহেলের ঘরে ইমানের আওয়াজ পৌঁছায়া দেওয়ার। আওয়াজ বলে বলে আল্লাহু আকবার। আল্লাহ সিদ্ধান্ত নিছেন আবু জেহেলের ঘরে ইমানের আওয়াজটা পৌঁছায়া দেওয়ার। আরো আসতে কইন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারেন না পারেন না? কথা আওয়াজ বাড়িয়ে বলেন, পারেন না পারেন না? আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ তো অবশ্যই ক্ষমতা আছে। ফেরাউন আইন ফাঁস করছে, মুসা নবীরা আসতে দিবে না। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মুসা নবীরে তো পাঠাইবই, মুসা নবীর লালন পালনের জিম্মাদারিটাও তোমার ঘরেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্তই তো এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কার? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়? আল্লাহর সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের উপরে দুনিয়ার কোন পরাশক্তির সিদ্ধান্ত চলতে পারে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, পারে? পারে না। আবু জেহেলের ঘরে একটা কাজের মেয়ে, ঐতিহাসিকগণ লিখছেন, নাম হলো জিন্নিরা। ওই মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল শুনলে তো আবু জেহেলের ভালোই লাগবো। কথা বলেন না আপনারা? হ্যাঁ, আবু জেহেল শূন্য মাথা খারাপ হয়ে গেছে। কয় আমি কোন গাছের তলে পানি ডালি, কারে খাওয়াই, কারো বেতন দেই, কারে বোনাস দেই, অসুস্থ হলে চিকিৎসার খরচ বহন করি। প্রত্যেকটা সময় দেখা যায় অতিরিক্ত আমার কাছ থেকে বোনাস নেওয়া যায়। আমি কার পিছনে এত ব্যয় করি? আবু জেহেলের চূড়ান্ত পর্যায়ে রাগ উঠে গেছে। আল্লাহর বান্দির খবর দিয়ে আনছে। ইমানদার মহিলা আবু জেহেলের সামনে এমন ভাবে দাঁড়াইছে, চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই, বয়ারও চাপ নাই। আওয়াজ বেরোন আল্লাহু আকবার। কারণ ইমানদার যারা, চাই পুরুষ হোক মহিলা হোক, সত্যিকারের ইমানওয়ালারা তো ওরা আল্লাহ ছাড়ার কাউকে ভয় করে? একটু আওয়াজ বেরোন, ভয় করে? একসাথে আওয়াজ বেরোন, ওরা ভয় করে কাকে? একটু আওয়াজ বেরোন, আমরা ভয় করি কাকে? আমাদের অন্তরে কার ভয় আছে? আল্লাহর ভয়। এজন্যই কবি বলেন, কাটা কর গর্দনে বতলা গই হ্যায় কারবালে ওয়ালে, बातिल के सामने झुकने ही सीखते खुदा वाले। कटा कर गर्दने बतला गई है करबाले वाले, बातिल के सामने झुकने ही सीखते अल्लाह वाले। आवाज बड़े अल्लाहु अकबर। সত্যিকারের আল্লাহ ওয়ালা যারা, ঈমান ওয়ালা যারা, ওরা তো আল্লাহ ছাড়া আর কোন বাতিল শক্তির সামনে মাথা নত করে না। চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই। আবু জেহেল জিজ্ঞাসা করে, কি শুনলাম? হ্যাঁ শুনছেন, যা সঠিক শুনছেন, আমি তো কালেমা পরে মুসলমান হয়ে গেছি। এর সামনে দাঁড়াইয়া এমন কথা বলা, এটা যেমন ইমান থাকলে সম্ভব নেই। হ্যাঁ, যেমন তেমন ইমান থাকলে। আবু জেহেল ডেকে বলে, শুনে না, আমি তোকে বেতন দেই, বোনাস দেই, ভাতা দেই, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার খরচ বহন করে, উন্নত মানের কাপড়ের ব্যবস্থা করে দেই। আমি যেই ধর্মের বিরোধিতা করি ওই ধর্মেই আবার তুই দীক্ষিত হয়ে গেলে ওই কথাটা আমি মেনে নিতে পারি না। শুনে রাখ, ঈমান যদি না ছাড়ো,
চাকরিও তোমার ঠিক থাকবে না, বেতনও পাইবা না, বোনাসও পাইবা না। অন্তত পক্ষে তো এই ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম গ্রহণ করার সময় তোমার তো চিন্তা করার দরকার ছিল। আল্লাহর বান্দি ডেকে বলে, আবু জাহেল শুনে রাখ, এত দীর্ঘ লম্বা বক্তব্য আমার সামনে দেওয়ার দরকার নাই। আমি ঈমান গ্রহণ করে নিয়েছি, আমার চাকরি আছে বা নাই, বেতন পাবো কি পাবো না, বোনাস পাবো কি পাবো না, এটা আমার দেখার বিষয় নয়। শুনে রাখ, তাম পৃথিবীর মালিক যদিও আমারে বানায়া দেওয়া হয় আর বলা হয় একটা সেকেন্ডের জন্য ঈমানটা ছেড়ে দাও, তখন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তটা এটাই আসবে, তাম পৃথিবী আমি মুহূর্তের ভিতরে ছেড়ে দিতে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য দামি সম্পদ ঈমান আমি হারাতে জানি না। সব ছাড়বো কিন্তু ঈমান ছাড়বো না। আবু জেহেল এই কথা শুনিয়া কয়, ও যেই বুঝ তার আসছে, ও তো আর কোনোদিন আমার দল ছাড়বে না। এক কাজ করা যাক, তাহলে ওর পিছনে আরো কিছু লোক লাগাইয়া দেওয়ার দরকার, কিছু মহিলাদেরকে পিছনে লাগাইয়া দেওয়া হয়েছে, ওর একটু বুঝাইয়া দেখো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আবু জেহেল যেখানে ফেল মেরে দিছে, আর কি ফাঁস করার কেউ আছে? কথা বলেন না। মহিলারা গেছে বুঝাইবার জন্য, ওর বান্ধবীরা গেছে বুঝাইবে। এখন বুঝাবে দূরের কথা, ইমানদার মহিলারে কে বুঝায়? ওই মহিলা আরো বুঝায় নেয়। ওরা আইসা আবু জেহেল রিপোর্ট জানাই দিছে, কয় শুনে রাখো, আমরা রে পাঠাইছো ঠিক আছে, আরেকবার যদি আমরা রে ফাটাও ওর কাছে, তাহলে আশঙ্কা আছে আমরারও আপনি আড়াইতে পারেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আশঙ্কা আছে আমরাও হারাইয়া যেতে পারি। ও যেই কথা বলে, এই কথাটা শুনিয়া আবু জেহেলের রাগটা কমছে না আরো বাড়ছে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কমছে না বাড়ছে? এখন চূড়ান্ত পর্যায়ের মিটার ছুঁড়ে গেছে। সাথে সাথে আর দেরি করে নাই, হাতটা টানাইয়া আল্লাহর বান্দির গায়ে একটা থাপ্পড় মেরে দিছে। আরো আস্তে করি নাউজুবিল্লাহ। এই থাপ্পড়টা মারা মাত্রই আল্লাহর বান্দির দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। চোখ তো নষ্ট করছেই, আবার মস্কারি করে আবু জেহেল একটা কথা বলে, কয় শুনে রাখ, তোর দৃষ্টিশক্তি কেন নষ্ট হয়েছে জানোস নি? বলে কেন? কয় মূর্তির উল্টা চলে গেছস বিদায়, মূর্তি অসন্তুষ্ট হইয়া তোর দৃষ্টিশক্তিরে নষ্ট করে দিছে। আরো আস্তে কর। মূর্তির পক্ষে বিপক্ষের আলোচনা নতুন নয়, কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এই সাবজেক্ট, এই বিষয়টা তো নতুন নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জন্মের পর থেকে শুরু করে নিয়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মূর্তির বিপক্ষেই ওনার সংগ্রাম ছিল, কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মূর্তির বিপক্ষে কথা বলেছেন, মূর্তির পক্ষে যুক্তি উপস্থাপনা করেছে নমরুদ। কিয়ামত পর্যন্ত দুইটা দল পৃথিবীর জমিনে থাকবে, একদল হবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের অনুসারী, আরেক দল থাকবে নমরুদের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মূর্তির পক্ষে কথা বলছেন না বিপক্ষে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে আমরাও মূর্তির পক্ষে না বিপক্ষে? অবস্থান পরিষ্কার করার দরকার। আমাদের অবস্থানটা থাকবে মূর্তির পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মূর্তির বিপক্ষে সংগ্রাম করে গেছেন। নমরুদ মূর্তির পক্ষে কথা বলছে। কিয়ামত পর্যন্ত দুই দলে বিভক্ত থাকবে, একদল মুক্তির পক্ষে থাকবে, আর একদল থাকবে মূর্তির বিপক্ষে। আমরা কোন দলে থাকতে চাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন না। অবস্থান পরিষ্কার করতে হবে। অমুসলমান ইমানদার, আজকে সমগ্র দুনিয়াতে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোরআনওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই প্রেক্ষাপটে বর্তমান দুনিয়ার মুসলমান ইমানদারের কি করণীয়,
আমাদের কি করতে হবে, আমরা কি করতেছি, অবশ্যই এরা আমাদের জানা থাকার দরকার। আর সবসময় প্রস্তুত থাকার দরকার। যে কোনো মুহূর্তেই ইসলাম রক্ষার আন্দোলনের ডাক আসতে পারে, ইমান রক্ষার আন্দোলনের ডাক আসতে পারে। ওই ডাকটাই আসবে এই দেশের হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে। ওই ডাকে সাড়া দিতে গিয়ে যদি প্রয়োজনে শরীর থেকে রক্ত বিলীন করে দিতে হয়, হাতকে যদিও আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, জিহ্বাকেও যদি টেনে হেঁচড়ে বের করে দেয়, শরীর থেকে যদি চামড়াকে উল্টোভাবে তুলে ফেলা হয়, মুসলমান, এরপরও ইমান রক্ষার আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না। ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মস্কারি করে বলছে, তোর দৃষ্টিশক্তিটা ওই জন্যই তো নষ্ট হয়ে গেল, মূর্তির বিপক্ষে চলে যাওয়ার জরুন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নরমাল আওয়াজ নয়, বলিষ্ঠ আওয়াজ, ইমানদারের আওয়াজ, দুর্বল থাকা চাই না। ইমানদারের আওয়াজ এখন সবল হতে হবে। আমাদের এই বাংলাদেশে গোটা কয়েকটা নাস্তিক, ওই নাস্তিকরা এমনভাবে লাফালাফি করে, বোঝা যায় তাদের সংখ্যা অনেক হয়ে গেছে। না না, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শায়িত আছেন। এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই দেশে আওয়াজ চলবে 90% মুসলমানের আওয়াজ। এই দেশে আওয়াজ চলবে হক্কানি উলামায়ে কেরামের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক আর মুরতাদের আওয়াজ এই দেশে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, তাহলে মূর্তির কি কোনো পাওয়ার আছে? কথা বলেন, পাওয়ার আছে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতাটা কার? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমগ্র মুলকের ক্ষমতার রাজত্বের মালিক হলেন কে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আল্লাহর হাতেই সকল ক্ষমতা। আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরে দামি বানায়া দেয়। আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরে মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করেন। আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরেই মানুষকে অপদস্থ করেন। আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরে মানুষকে ফুলের মালা গলায় দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরে জুতার বাড়ি খাওয়াইয়া সিংহাসন থেকে নামাল। এই ক্ষমতাটা কার? এটা আল্লাহর ক্ষমতা। এই ক্ষমতা নিয়ে অন্যে টানাটানি করে শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, নমরুদ টানাটানি করেছে, ধ্বংস হয়েছে। ফেরাউন টানাটানি করেছে, ধ্বংস হয়েছে। আবু জেহেল বাড়াবাড়ি করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। আবু লাহাব বাড়াবাড়ি করেছে, ধ্বংস হয়ে গেছে। উতবা শয়বার দলেরা এই নিয়ে টানাটানি করেছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মুসলমান, ইতিহাস পড়লেই হবে না, ইতিহাস জানা থাকতে হবে। এখান থেকে শিক্ষাও নিতে হবে। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবার ভিতরে গিয়ে ঢুকে দেখেন 360 দেবতারে দাঁড় করায় রাখিস। আরো আস্তে করেন নাউজুবিল্লাহ, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ। কয়টা দেবতা? একটা আওয়াজ বেরোবেন, কয়টা? 360টা দেবতারে দাঁড় করায় রাখিস। সবটিরে ব্যঙ্গে চুরমার করে 360 দেবতার নেতার মাঝে কুরাল লটকায় রাখছে। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। পরের দিন মূর্তি পূজারীরা গেছে, গিয়া দেখে একটার হাত নাই, আর একটার পা নাই, আর একটার নাকের ডগা ছিঁড়ে লাইছে। এলোমেলো, একটা উত্তর দিকে আর একটা পূর্ব দিকে পড়ছে, এলোমেলো হয়ে পড়া। মন্তব্য করে কয়, এই কাজ তো আজরের ছেলে ইব্রাহিম ছাড়া আর কেউ করছে না। উনি দেখছি আমরা মূর্তির বিপক্ষে কথা বলে। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। উনি দেখছি আমরা মূর্তির বিপক্ষে কথা বলে, ওনারে জিজ্ঞাসা করার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পয়গম্বর পরিষ্কার ভাষায় জবাব দেন, ওই কথা না আমারে না জিগাইয়া 360 দেবতার নেতারে জিগাইলেই তো হয়। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ বাড়িয়ে বলেন,
তোমাদের 360 দেবতার নেতা বলবে দূরের কথা, ও তো নিজেরটাই ফিরাইতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? ওর গলা যে কোরালের মালা আছে ওইটাই তো হে আটকাইতে পারলো না, তাহলে যে নিজের গলার থেকে কোরালের মালাটা ফিরাইতে পারলো না, ও মানুষের মঙ্গল অমঙ্গল করার কোনো ক্ষমতা আছে? আল্লাহর বান্দি যেই মুহূর্তে এমন কথাটা শুনেছে, ওই মহিলা আর দেরি করে নাই, সাথে সাথে সেজদার মধ্যে পরে কান্না শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, ওই হাত তো আমারে আবু জেহেল দেয় নাই, পা আমারে আবু জেহেল দেয় নাই, জিব্বা আমারে আবু জেহেল দেয় নাই, কথা বলার মতো শক্তি তো আবু জেহেল আমারে দেয় নাই। ও মুসলমান ইমানদার, গোটা দেহের ভিতরে মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা কার দেওয়া আমানত? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, কার দেওয়া আমানত? এই হাতের প্রকৃতপক্ষে মালিক আমি নই, জিহ্বার প্রকৃতপক্ষে মালিক আমি নই, পায়ের প্রকৃতপক্ষে মালিক আমি নই, আমার চোখের মালিক প্রকৃতপক্ষে আমি না, প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ। আল্লাহর বান্দি সেজদার মধ্যে পরে কান্না শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, আমি কেন ঈমান গ্রহণ করে নিলাম? সেই জন্যই তো আবু জেহেল আমারে আঘাত করেছে, আমার দৃষ্টি শক্তি না নষ্ট হয়ে গেছে। আবার মস্কারি করে বলে আমি নাকি মূর্তির উল্টো চলে যাওয়ার দরুন আমার এমন ঘটনাটা হয়েছে। ওগো আল্লাহ, আমার মনের তামান্না, আমার মনের চাহিদা, আমি সেজদার মধ্যে পরে কান্না শুরু করে দিলাম। আমি চাই সেজদা থেকে মাথাটা ওঠাবার আগে আগেই যেন আমার দৃষ্টি শক্তিটা আগের মতো হইয়া যায়। আল্লাহর বান্দি মায়ের খাইল, নির্যাতিত হলো, নিপীড়িত হলো, দৃষ্টি শক্তিটা পর্যন্ত হারালো। আওয়াজটা বাড়ায় দেন, ওই আল্লাহর বান্দি ঈমান ছাড়ছেনি? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, ঈমান ছাড়ে নাই। আবু জেহেলের সামনে কথা বলতে আবার ভয় করে নাই। ঈমানদারেরা কেন ভয় করবে? ঈমানদার এমন একটা জাত, এমন একটা কাফেলা, এমন একটা কাফেলা। ঈমানদার আওয়াজ দিয়েছে মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে, আওয়াজটাকে মহান আল্লাহ 1200 মাইল দূরে ওই আওয়াজটাকে পৌঁছাইয়া দিয়েছেন। অতীতের ইতিহাস দেখলে দেখবেন, মুই মুসলমান ঈমানদার যেদিকেই যায় সেদিকেই বিজয়ের মালা পরে আসে, যেদিকেই যায় সেদিকেই বিজয়ে বিজয়। কেন বিজয় হবে না? কারণ মুসলমান বর্তমান দুনিয়াতে চতুর্দিকে তাকায় দেখেন, মুসলমানেরা মাইর খাইতেছে, মুসলমানেরা নির্যাতিত, মুসলমানেরা নিপীড়িত। ও মুসলমান ইমানদার, সমগ্র দুনিয়াতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই কথাগুলি শুনে মন দুর্বল করার কোনো কারণ নাই, কারণ মুসলমানেরা দুর্বল হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হতে হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের ইমানদারের অভিভাবক যিনি, অভিভাবক তো দুর্বল না, মুসলমান ইমানদারের অভিভাবক কে? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, কে? আল্লাহ কি দুর্বল? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, দুর্বল না? না, আল্লাহ দুর্বল না। অমুসলমান ইমানদার বর্তমান দুনিয়াতে লক্ষ্য করলেও যদি দেখা যায় মুসলমানেরা মায়ের খাইতেছে, নির্যাতিত, নিপীড়িত, সেই দিন বেশি দূরে নয় আবারও মুসলমানদের হাতে সমগ্র দুনিয়ার পরিচালনার ক্ষমতা আসবে। সেই দিন বেশি দূরে নয়। মুসলমানদের হাতে কোনো অস্ত্র না থাকলেও বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল ঘোষণা করেন সেই দিন বেশি দূরে নয়, কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের হাতে কোনো অস্ত্র না থাকলেও মুসলমানেরা যখন কোনো ওয়াল বিল্ডিং এর পাশে গিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা উচ্চারণ করবে, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করা মাত্রই মুহূর্তের ভিতরে বিল্ডিং গুলা তছনছ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, যদিও মুসলমান সংখ্যা কম থাকে,
মুসলমানদের কাছে আল্লাহর সাহায্য অবধারিত। আল্লাহর সাহায্য যদি আসে, আল্লাহ যদি ইমানদার থেকে সাহায্য করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই তো বিজয়ের মালা পরে। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ ইতিহাসের পাতায় আছে। ও মুসলমান ইমানদার, বদরের যুদ্ধের ময়দানের কথা স্মরণ করুন, ইতিহাস পড়ুন। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। হক এবং বাতিলের মধ্যে প্রথম সংঘর্ষ। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানেরা 3 পয়েন্টে দুর্বল, অস্ত্রের বেলা দুর্বল, পজিশনের বেলা দুর্বল, বাহনের বেলা দুর্বল। বেঈমান কাফেররা 3টা পয়েন্টে সবল, অস্ত্রের বেলা আগায়া, সংখ্যার বেলা আগায়া, পজিশনের বেলা আগায়া। কিন্তু মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আল্লাহর নবী তাঁবুর ভিতরে ঢুকে আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলাম, মুসলমানেরা 3টা পয়েন্টে দুর্বল, অস্ত্রের বেলা দুর্বল, পজিশনের বেলা দুর্বল, বাহনের বেলা দুর্বল। কিন্তু মুসলমানদের অভিভাবক তুমি আল্লাহ তো দুর্বল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছেন। নবীজির পাশে বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, যার ঈমানের প্রশংসা করতে গিয়া স্বয়ং প্যারা নবী নিজেই ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার আবু বকরের ঈমানটা এত দামি ঈমান, এত মজবুত ঈমান, এত মর্যাদাশীল ঈমান। আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি নবীর উম্মতের সকলের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি নবী তো আল্লাহর দরবারে এমন আশাটা রাখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানটা যেই পাল্লায় রাখা হয়েছে, মহান আল্লাহর দরবারে ওই ঈমানের পাল্লাটাই তো ভারী হয়ে যাবে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করে নিয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অপরাধে মাইর খাইলেন, নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, গোটা দেহ রক্তে লাল হয়ে গেছে, চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মা দেখার পরে কান্না শুরু করে দিয়েছেন, কান্দেন আর ডেকে বলেন, আবু বকর, আমি তো তোমার আগেই বলছিলাম ওই নবীর সংস্রবে না যাওয়ার দরুন তুমি কেন গেলা? আমি মা দেখলে তো তোমারে আমি চিনতে পারি না, তুমি যে আমার কলিজার টুকরা সন্তান আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন মাকে জবাব দিয়েছিলেন, নগো মা শুনে রাখা, আমি মায়ের খাই, আমি নির্যাতিত হই, আমি নিপীড়িত হই, তাতে যায় আসে যায় না। সর্বপ্রথম আমি আবু বকরের জবান দিয়ে যেই কথাটা বের হয়ে আসবে, আমি জানতে চাই আমার নবীজি কোথায়, আমার নবীজির অবস্থাটা কি। আমি আবু বকর এই পৃথিবীর জমিনে জিন্দা থাকব, আমার নবীর গায়ে কেউ আঘাত করবে, আমি আবু বকর কোনো দিন তা বরদাস্ত করতে পারবো না। আওয়াজ বাড়ি বাড়ি আল্লাহু আকবার। ভাইরা আমার মা ডেকে বলেন, আবু বকর, আবারও দেখা যায় ওই নামটা উচ্চারণ করো, ওই নামটা কি বাদ দেওয়া যায় না, ওই নামটাকে বাদ দেওয়া যায় না। এই নাও, আমি মা তোমার জন্য নরম খাবার নিয়ে আসলাম, নরম খাবারটা গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন জবাব দিয়েছিলেন, ওগো মা, আপনি কি মনে করেছেন এমনিতেই আমি নরম খাবারটা আমি গ্রহণ করে নিব? আমার বক্তব্য পরিষ্কার, আমি আপনাকে চূড়ান্ত ফয়সালা জানাইয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার প্যারা নবীর নুরানি চেহারা মুবারক আমি না দেখব, আমি আবু বকর খাবার খাবো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত আমি আবু বকর গ্রহণ করব না। ভাই আমার, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা, লক্ষ্য করে দেখেন নবীজি আকাশের দিকে দুটো হাত এমনভাবে উত্তোলন করেছেন যা দরুন নবীজির বগল মুবারক পর্যন্ত দেখা যায়। আওয়াজ বাড়ে বলে আল্লাহু আকবার।
নবীজি কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এমনভাবে কান্না শুরু করে দিয়েছেন, ওই কান্নাতেই আমি অনুমান করে ফেলেছি এই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে। ভাইয়ার আমার কিছু সময় গেল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন নবীজি মুস্কি হাসেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। যদিও বদর যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা কম, মাত্র 313 জন, অস্ত্রের বেলা দুর্বল, বাহনের বেলা দুর্বল, পজিশনের বেলা দুর্বল, বেঈমান কাফেরেরা 3টা পয়েন্টে সবল। আল্লাহ আমাকে জিবরাইলকে পাঠাইয়া এই মুহূর্তে আমারে জানায়া দিয়েছেন বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করবে। আল্লাহ মুসলমানদেরকে বদরের প্রান্তরে এমনভাবেই বিজয় দান করলেন, আবু জেহেল সহ 70 জন বেঈমান কাফেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া হয়েছে। আরো 70 জনকে রশি দিয়ে বেঁধে এনে মসজিদে নববীর ফিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই আল্লাহ বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করলেন, ওই আল্লাহ তো এখনো আছেন। আরো আসতে কই, আরো আসতে বলেন, আছেন না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছেন না নাই? ওই আল্লাহ তো এখনো আছেন। এখনো যদি ইমানদার মুসলমান ইমানদারের মতো ইমানদার হয়, এখনো যদি বদরের তরবারি উজ্জীবিত হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না আসবে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আসবেনি না আসবে না? আসবে। আমি যেই কথাটুকু বলতেছিলাম, মুসলমানের সংখ্যা কম থাকলেও, ইমানদারের সংখ্যা কম থাকলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য যাদের কাছে আসে, ওরাই তো বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আল্লাহর বান্দী সেজদার মধ্যে পরে কান্না শুরু করছে। কথাটা স্মরণ আছে না ভুলে গেছেন আপনারা? কথাটা স্মরণ আছে? কান্না শুরু করছে, আল্লাহ আমি কেন ঈমান আনছি, এই জন্যই মাইর খাইলাম, দৃষ্টি শক্তি হারালাম। আল্লাহ আমি সেজদার মধ্যে পরে কান্না শুরু করছি, আল্লাহ দয়া করে আমার দৃষ্টি শক্তিটারে আগের মতো হয়ে দাও, আগের মতো যেন হয়ে যায়, আগের মতো আমার এই দৃষ্টি শক্তিটারে ফিরাইয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী দোয়া করে সেজদা থেকে মাথাটা উঠাবার আগে আগেই আল্লাহ কুদরতি শক্তির মাধ্যমে আল্লাহর বান্দীর ওই দৃষ্টি শক্তিটারে ফিরাইয়া দিয়েছেন। এবার আপনারা জবাব দেওয়ার মতো যেই কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর বান্দী মায়ের খাইছে, ঈমান ছাড়ছে? একটু কথা বলেন, ঈমান ছাড়ছে? তাহলে যুগে যুগে ঈমানদার হলেই পরীক্ষা আসা স্বাভাবিক, পরীক্ষা আসবেই। ঈমানদার হলে যে পরীক্ষা আসবে না এমনটা নয়। কথা বলেন ঠিক কিনা? যার পরীক্ষা যত বড়, যার পরীক্ষা যত কঠিন হবে, পুরস্কারটাও তত বেশি দামি মূল্যবান হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আল্লাহর নবীর সাহাবী কালেমা পরে মুসলমান হওয়ার পরেই কিছুদিন মক্কাতে অবস্থান করলেন। অবস্থান করার কিছুদিন পরেই আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। নবীজি মদিনাতে চলে যাওয়ার পর সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা উনি সিদ্ধান্ত নিলেন, যেই মক্কাতে নবীকে দেখার জন্য আসছিলাম, ওই নবী যেহেতু মক্কায় নাই, আমিও মক্কায় থাকবো না, আমিও মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী রওনা শুরু করবেন। মক্কার বেঈমানের গোষ্ঠীরা, বেঈমানের দলেরা বাধা হয়ে দাঁড়ালো। বেঈমানের দলেরা বাধা হয়ে দাঁড়ালো, ও সুহাইব রুমি, এত সহজ নয় তোমার সিদ্ধান্ত বাস্তবায়ন। প্রয়োজনে আমরা বাধা হয়ে দাঁড়াবো, তোমাকে নবীর দরবারে যাওয়ার সুযোগ আমরা তোমাকে দেব না। নবীর সাহাবী ডেকে বলেন, ও মক্কার বেঈমানের গোষ্ঠীরা, শুনে রাখ, আমার কয়েকটা পদক্ষেপ আছে। 1 নম্বরে হলো আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য প্রয়োজনে আমি তোদেরকে টার্গেট করে তীর নিক্ষেপ করব। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আমি তীর নিক্ষেপ করতে করতে আমার থেকে যখন তীর গোলা শেষ হয়ে যাবে, আমি 2 নম্বরের টার্গেট হলো আমার তরবারি দিয়ে তোমাদের মোকাবেলা করব।
ওরে মক্কার বেঈমান কাফেররা শুনে না, তোর বাড়ি দিয়ে মোকাবেলা করতে করতে তোর বাড়ি যদি ভেঙে যায়, 3 নম্বরের টার্গেট হলো আল্লাহ নবীর দরবারে হাজির হওয়ার জন্য যদি প্রয়োজনে আমার তরতাজা জীবন দিতে হয়, আমি জীবন দিয়া হলেও জীবনের শেষ মুহূর্তে আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার চেষ্টা করব। আর যদি মনে করস আমার মোকাবেলা করে তোরা বিজয়ী হওয়া সম্ভব নয়, আমার কাছে আর একটা সুযোগ আছে। বলে কি সুযোগ? বলে সুযোগটা হলো আমার কিছু সম্পত্তি আছে মক্কাতে, আমি কিছুদিন অবস্থান করার দরুন আমার কিছু সম্পত্তি আছে, ওই সম্পত্তিগুলা নিয়ে যা আর আমারে মদিনায় যাওয়ার সুযোগটা দিয়ে দেয়। মক্কার বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো যে ওর তো মোকাবেলা করে কোনোদিন বর পাবো না, কারণ একদিকে মনে করেন 1000 আছে, অপর দিকে মাত্র একজনের উদ্দেশ্য হলো 1000-এর মোকাবেলা করব, প্রয়োজনে আমার জীবন চলে যাক, এরপরও আমি পিছপা হব না। 1000-এর উদ্দেশ্য হলো একজনের মোকাবেলা করব, কেউ জীবন দিত না, খালি জান বাঁচাইয়া। এখন বলেন তো দেখি বিজয়ী হবে কে? একটু আওয়াজ বাড়িয়ে বলে, কথাটা আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? একদিকে একজন, অপর দিকে হলো 1000। একজন যেই দিকে, ওর উদ্দেশ্য হলো আমি তো একাই, আমি আর দুনিয়াতে একা থাইকে লাভ কি, প্রয়োজনে মরতামি, যখন 1000-এর সাথে লড়াই করি মরব, 1000-এর সাথে আমি প্রয়োজনে জীবন দিয়া হলেও মোকাবেলা করব, আমার জীবন মরণ সব এখন আমার সামনে, আমি আর পিছপা হব না, পিছপা হলেও মরব, সামনের দিকে আগালেও মরব, তাহলে আমি মরবই। 1000-এর উদ্দেশ্য হলো মরা, উদ্দেশ্য নয়, জান বাঁচাইয়ে বাঁচাইয়ে মোকাবেলা করা। বিজয়ী হবে কোন দল? একটু আওয়াজ বাড়িয়ে বলে। একজন আল্লাহর নবীর সাহাবীর উদ্দেশ্য হলো, কারণ সাহাবায়ে কেরামের অন্তরে রসূলের এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত। আবু সুফিয়ান বলছিল, আমি আমার জীবনে বহু নেতাকে দেখেছি, নেতার অনুসরণ তার কর্মীরা করে, পীর সাহেবের অনুসরণ মুরিদেরা করে, বাবার অনুসরণ সন্তানেরা করে। আমি আবু সুফিয়ান কত অনুসারীদেরকে দেখলাম, নেতার অনুসরণ তার কর্মীরা করে, কিন্তু মুহাম্মদের অনুসরণ মুহাম্মদের সাহাবারা যেইভাবে করে, এই পৃথিবীর জমিনে এমন নজির আমি আবু সুফিয়ান আর কোনোদিন দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। নবীর সাহাবীরা আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার জন্য জীবন দিয়েছে, হাত শরীর থেকে আলাদা করে দিয়েছে, চামড়া শরীর থেকে উল্টে তুলে ফেলা হয়েছে, নিজের জীবন পর্যন্ত চলে গেছে। এরপরও সাহাবায়ে কেরামের অন্তর থেকে রসুলের ভালোবাসা, রসুলের মহব্বতকে 1 ইঞ্চি পরিমাণও কমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। নবীর ওই সাহাবী এই হুঙ্কারটা দেওয়া মাত্রই মক্কার বেঈমান কাফেররা কয়, তাহলে তো এটা সহজ প্রস্তাব, সহজেই বিনা পুঁজিতে ব্যবসা সম্পদের মালিক হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, ঠিক আছে, সম্পদ নিয়ে যাও আর আমারে মদিনায় যাওয়ার সুযোগটা দিয়ে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই ব্যক্তি নিজের জীবন উৎসর্গ করতে রাজি, ওই ব্যক্তির কাছে কি মালের তেমন দাম নাকি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন না। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। নেও, নিয়ে যাও। লক্ষ্য করে দেখবেন, রাত্রের গভীর আধারে অন্ধকারে চোর বিভিন্ন মালিকের বাড়িতে ঢোকার চেষ্টা করে। অনেক মালিকেরা এরকম আছে, বিভিন্ন কুকুরের মাধ্যমে লালন পালন করে, শিকারী কুকুর পালছে। ওই কুকুরটা রাত্রেবেলা মানুষ দেখলেই খালি গেও গেও করে আওয়াজ দেয়, দেয়নি না দেয় না? কথা বলেন, দেয়নি না দেয় না? আওয়াজ দেয়, চিল্লা চিল্লি করে। চোর যখন মালিকের বাড়ির ভিতরে ঢুকছে, কুকুর চিল্লা চিল্লি শুরু করছে। চোরও তাড়াতাড়ি করে, দেরি করে নাই, ব্যাগ থেকে বের করে একটা লুফ, ওই লুফের সাথে গুড় লাগানো আছে, ওই কুকুরের মুখে ঢুকাই দিছে। কুকুর আর দেখা যায় আর কোনো চিল্লা চিল্লি করে না। এরকমের হয়নি না হয় না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, হয়নি না হয় না? মক্কার বেঈমান কাফেরেরা, ওরা তো দুনিয়া লোভী। নবীর সাহাবীদের অন্তরে তো দুনিয়ার মহব্বত নয়, ওরা তো পরকালমুখী। কারণ দুনিয়া এটা অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, পরকালের শুরু হবে কিন্তু আর কোনো দিন। একটু আওয়াজ বাড়িয়ে বলে, আপনারা দুর্বল হয়ে গেছেন নাকি? একটা কথা বলেন, দুর্বল হয়ে গেছেন আপনারা? পরকালের জীবনের শুরু হবে আর কোনো দিন, একটু আওয়াজ বাড়িয়ে বলেন, শেষ হবে
না, সাহাবায়ে কেরামের অন্তরে দুনিয়ার মহব্বত ছিল না, আখিরাত ছিল তাদের কাছে দামি। মক্কার বেঈমান কাফেরেরা ওই লুপটা পেয়ে গ্রহণ করে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীকে মদিনাতে যাওয়ার সুযোগটা দিয়ে দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি গেলেন আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়। পেয়ারা নবী যখন হাজির হলেন, সোহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারাটা দেখা মাত্রই আল্লাহর নবী বলে ফেললেন, ও সোহাইবে রুমি, তুমি তো কামিয়াব হয়ে গেছো, সফল হয়ে গেছো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজি যদি কাউকে বলেন তুমি সফল, তুমি কামিয়াব, উনি কি বিফল নাকি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। পেয়ারা নবী যদি বলেন তুমি সফল হয়ে গেছো, তোমার ব্যবসায় তুমি কামিয়াব হয়ে গেছো, ও তো চূড়ান্ত পর্যায়ের সফল। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। নবীজি বলেন তুমি তো তোমার ব্যবসার মধ্যে সফল হয়ে গেছো, কামিয়াব হয়ে গেছো। সোহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আমি আমার ব্যবসার মধ্যে সফল হয়ে গেলাম, আমি এমন কি ব্যবসা করলাম যেই ব্যবসায় আমি সফল হয়ে গেলাম? আল্লাহর নবী ডেকে বলেন, ও সোহাইবে রুমি, মক্কা থেকে মদিনাতে আসার পথে মক্কার বেঈমান কাফেরদের সাথে যেই লেনদেন হয়েছে, চুক্তি হয়েছে, ওই চুক্তিতে ওই ব্যবসার মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি সফল হয়ে গেছো। সাহাবা রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আমি ব্যবসা করলাম মক্কায়, আপনি হলেন মদিনায়, এই ব্যবসার সুসংবাদ আপনি কেমনে জানলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কিভাবে জানলেন? নবীজির আধ্যাত্মিকতার পাওয়ার কি পরিমাণে, আধ্যাত্মিকতার পাওয়ার! নবীর পাশে গিয়া যারা ধন্য হয়েছেন এদের কথা শুনলেই বুঝবেন যিনির কাছে গিয়ে ওনারা এত আধ্যাত্মিকতার পাওয়ার বেড়ে গেছে। এদের যদি এই পরিমাণে আধ্যাত্মিকতার পাওয়ার হয়, তাহলে যিনির পাশে গিয়া ধন্য হলো ওনার কি পরিমাণে আধ্যাত্মিকতার পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণে ওনার আধ্যাত্মিকতার পাওয়ার! আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন স্বপ্নে দেখেন, স্বপ্নের মাধ্যমে দেখতেছেন পেয়ারা নবী মদিনার মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে ওয়াজ শুরু করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে ওয়াজ করেন? একটু আওয়াজ বেড়ে বলেন, কে ওয়াজ করেন? নবীজি ওয়াজ করেন। নবীজির ওয়াজ শোনার জন্য, নসিহত শোনার জন্য সাহাবায়ে কেরামরা চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসা। টার্গেটটা হলো আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে আসা কথাগুলি শুনবেন, আমলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করবেন, আখিরাতকে সুন্দর করবেন, পেয়ারা নবীর সন্তুষ্ট অর্জন করবেন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। এই টার্গেটে, এই লক্ষ্যে সাহাবায়ে কেরাম পেয়ারা নবীর সামনে মজমুয়াতে বসা। নবীজির চেহারা মুবারকের দিকে সাহাবায়ে কেরামরা তাকায় আছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন বিশাল বড় মজমুয়া। ওই মজমুয়ায় তো দেখা যায় দুনিয়ার অন্য কেউ বয়ান দেন না, নসিহত করেন না। আল্লাহর নবী তো দেখা যায় নসিহত শুরু করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করেন নাই, দ্রুত গতিতে সামনের দিকে আগায় গিয়ে একদম সোজা বরাবরে ডান দিকে বসে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডান দিকে বসে নসিহত শোনা শুরু করছেন। হঠাৎ করে শোনা যায় বাকির থেকে একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ, মহিলা আওয়াজ দেয়। বাকির থেকে আওয়াজ দিতে আছে, কে আছো মসজিদে নববীর ভিতরে? একটু বের হয়ে আসো, আমি তো বাড়ির থেকে এসেছি, আমার বাড়িতে খেজুর গাছে খেজুর পাকছে, একটা খেজুরের সরা নিয়ে এসেছি। আমার টার্গেট হলো আল্লাহর নবীর হাত মুবারক পর্যন্ত খেজুরের সরাটা পৌঁছায়া দেওয়া। আমার বিশ্বাস আল্লাহর নবী যদি ওই খেজুরের সরাতে স্পর্শ করেন,
এত পরিমাণে বরকত হবে, আমার হায়াতের জিন্দেগি হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোনোদিন ওই খেজুর গাছে আর খেজুর কমবে না। আল্লাহর নবীর স্পর্শ করা খেজুরে বরকত হয়নি না হয় না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন হয়নি না হয় না? ভাইরা আমার, প্যারা নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু হুরায়রা, এই নে, আমি তোমার একটা খেজুরের তলি হাতে উঠাইয়া দিলাম আর সতর্ক করে দিলাম, ওই খেজুরের তলি থেকে হাত ঢোকাইয়া ঢোকাইয়া খেজুর খাইবা, সাবধান খেজুরের তলিটা কোলেও দেখবা না, আবার খেজুরের তলিটারে এমন ভাবে উল্টাইবাও না। আল্লাহর নবী স্পর্শ করে ওই খেজুরের তলিটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। আবু হুরায়রা খেজুরের তলিটা গ্রহণ করে কতদিন পর্যন্ত এই তলি থেকে খেজুর খাইলেন। ঐতিহাসিকগণ লিখেছেন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ 27 বছর পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে খেজুর খাইলেন। যেই রকম আছে এই রকমই আছে। ভাইরা আমার, ওই মহিলা বাহির থেকে আওয়াজ দেয়, মদিনার মসজিদে নববীর ভিতরে কে আছো? একটু বের হয়ে আসো। আমার টার্গেটটা হলো আল্লাহর নবীর হাত পর্যন্ত খেজুরের ছড়াটা আমার পৌঁছায়া দেওয়া। একজন সাহাবী আগায় গেলেন, ওই খেজুরের ছড়াটা গ্রহণ করে আল্লাহর নবীর হাত পর্যন্ত খেজুরের ছড়াটা পৌঁছায়া দিলেন। নবীজি খেজুরের ছড়া গ্রহণ করে আর দেরি করেন নাই, বন্টন শুরু করে দিয়েছেন। এবার বন্টন শুরু হলো। পেয়ারা নবীর ডান দিক থেকে বন্টনটা শুরু করছেন। ডান, আপনারা উঠবেন না, প্রধান অতিথি তো রুফা খালি ফারো কিছু, রুফা খালি নিটি আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কল্পনারত অবস্থায় ঘুমটা ভেঙে গেছে, জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে গেলে কি আর স্বপ্ন বাকি থাকে? কথা বলেন, স্বপ্ন বাকি থাকে? স্বপ্ন তো ভেঙে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হওয়া মাত্রই লক্ষ্য করে শুনেন মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে আওয়াজ আসতেছে, এমন একটা জবান দিয়ে আওয়াজ আসতেছে, ওই ব্যক্তিও সাধারণ কোনো ব্যক্তি না, যার আঙ্গুলির ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে গেছে, যার পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এমন একজন ব্যক্তি। তার শাসনকালের কথা যদি আপনারা শুনেন আশ্চর্য হয়ে যাইবেন। ওনার শাসনকালে কোনো ব্যক্তি যদি আসতো কোনো জটিল বিষয়ের সমাধান করার জন্য, তখন এমনিতেই পরিবেশেই সমাধান পেয়ে যাইতো। আওয়াজ বাড়বে আল্লাহু আকবার। শুনতে চান না? কষ্ট হইতেছে আপনাদের? একটু জোরে কষ্ট হচ্ছে আপনাদের? এমনিতেই সমাধান হয়ে যাইতো। কিভাবে সমাধান পাইতো ওই কথাগুলি শুনতে চান না? কষ্ট হইতেছে আপনাদের? কার কার? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল, ইসলামের সবচেয়ে বেশি বিজয় হয়েছে ফারুক আজমের শাসনকালে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকালের কথা, যুবক জটিল বিষয়ের সমাধানের জন্য সিদ্ধান্ত নিছে যে ফারুক আজমের দরবারে গেলেই আমার সমাধানটা পাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সমাধানের লক্ষ্যে যুবক আর দেরি করে নাই, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে আওয়াজ দেয়, আমিরুল মুমিনিন আপনি কি বাড়িতে আছেন? ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, না না বাড়িতে নাই। বলে কোথায়? সম্ভবত পুকুরের মধ্যে গেছেন উনি একটা কলস নিয়ে পানি আনার জন্য। আওয়াজ বাড়ে বাড়ে আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি কি সাধারণ একটা দেশের প্রধান ছিলেন নাকি? কথা বলেন না আপনারা? মনে বাংলাদেশ থেকে ছোট দেশের প্রধান। গাঁও বাজারে কোনো মেম্বারে যদি উনার কোনো সদস্য লাগাল হয় যে বুট দিয়ে উনারে বানাইলো, মেম্বার সাহেবের মাথার মধ্যে চাউলের বস্তা, ও যদি বলে ও মেম্বার সাহেব আমার একটা প্রয়োজনের জন্য 1 মিনিট সময় দেন আমারে, আপনার মনে কি বলে? সময় দিবেন? আরো আসতে কইন, আরো আসতে বলেন। হ্যাঁ, আওয়াজ তো কম দিবার কোনো কথা না, কারণ কমলি আর গম সম তো ফাইন তো ঠিক মতো নাকি? একটু কথা বলেন না, ঠিক মতো হওয়া যায়? হ্যাঁ, এটা তো ডরাইয়া বলতেছেন না আপনারা। যা হবার তো আমরার হবে, আমরা যারা বলি আমরার হবে।
আপনারা এত ভয় করতেছেন কেন? আমাদের উপরে দিয়ে চাপাইয়াই তো পরে আপনারা 2 নম্বরে। আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। দুনিয়ার কোনো পরাশক্তির ভয় অন্তরে ঢুকাবেন না, আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। সময় দিবে দূরের কথা, আশঙ্কা আছে মেম্বার সাহেবের চাউলের বস্তা উপরে ফালাইয়া দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? ফারুকে আজম বলেন, যুবক বলো বলো, তোমার প্রয়োজনের কথা বলো, যথাসাধ্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দেন সমাধান করার। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার প্রয়োজনের কথাটা তো বলতাম ঠিক আছে, আমার বিবেক তো এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়াইছে। বলে কেন বাধা হয়ে দাঁড়ালো? বলে আপনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, আপনার কাঁধে ফানির খলস। আমি যদি কথা বলি জানাই দেখবে, ওরাই তো আমার গালি দিব, বলো তো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। আমিরুল মুমিনিন রাস্তার মধ্যে দাঁড় করায় কথা বলতেছে, দয়া করে ফানির খলসটা একটু জমিনে রেখে দিস। নাচুর বান্দা চারেই না, বারবার একই কথা বলে। ফারুকে আজম ওই কথাটা শুনে কাঁধ থেকে পানির খলসটা নামাইয়া একটু উরুর মধ্যে রাখলেন। আওয়াজ বাড়ায় জবাব দেন, পানির খলস কাঁধে রাখলে যেই কষ্ট, উরুর মধ্যে রাখলে কষ্ট সমান না ব্যবধান? একটু জোরে বলেন, সমান না ব্যবধান? সমানই তো কষ্ট। উরুর মধ্যে রাখছেন, রাখার পরে যুবক আবার বলে, আমিরুল মুমিনিন একটু কষ্ট করে নিচে রেখে দেন না। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, ওরে যুবক, বারবার একই কথা বলো, জানুনি কিসের জন্য জমিনের মধ্যে পানির খলসটা রাখি না? তার একমাত্র কারণ হলো, এই জমিনের মালিক তো আমি উমর না, এই জমিনের মালিক তো অন্য একজন ব্যক্তি। আমি পানির খলস রাখলেই তো নিচে মাটির অংশ লেগে চলে আসবে। আমি উমরের বাড়িতে যদি চলে আসে, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, ও খাত্তাবের ছেলে উমর, একদিন তো তোমার উট রাখাল করার যোগ্যতা ছিল না, তোমার বাবা মন্তব্য করেছিলেন বকরি রাখালি করার মতো তোমার যোগ্যতা ছিল না। আমি আল্লাহ তো দয়া করে উটের রাখাল না, বকরির রাখাল না, আমি আল্লাহ তো তোমার দয়া করে অর্ধ পৃথিবীর শাসন কর্তা আমি বানাইয়া দিয়েছি। ওমর জবাব দাও, ক্ষমতার বলে অন্য মালিকের এরিয়া থেকে মাটির অংশ কেন নিয়ে আসলা? জবাব দাও। আমি খাত্তাবের ছেলে উমর জবাব দিতে পারবো না। আমি চাই দুনিয়ার একটু কষ্ট সহ্য করে হলেও আমি উমরের মনের তামান্না হলো, আমি উমর জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ওই কথাটা শুনেই যুবক বলে, আমিরুল মুমিনিন আর সমাধানের দরকার না, আমিও সমাধান পাইলিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি প্রশ্ন করছিলেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল। সাহাবী জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, আপনি মদিনায়, আমি মক্কায় ব্যবসা করলাম, এটা জানলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আশ্চর্য হওয়ার কোনো কথা না। আল্লাহ আমাকে কোরআনের একখানা আয়াত নাজিলের মাধ্যমে ওই সুসংবাদটুকু আমার জানাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। একটা আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। পিছনে আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলাদেশের তরুণদের গর্বের ধন, অহংকার, নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠীদের দাঁত ভাঙ্গা জবাব তাদের জবান দিয়ে দেওয়া হয়, তাদের মধ্য থেকে অন্যতম আজকের এই প্রধান অতিথি। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। একটু আওয়াজ বাড়িয়ে বলে। হযরত এসে পৌঁছে গেছেন। হযরতের কাছ থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর আপনারা শুনবেন। আজকের মাহফিল হিলফুল ফুজুল পরিষদ নোয়াগাঁও বাজার কর্তৃক আয়োজিত। এই পরিষদের সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা লুৎফুর রহমান খান সাহেব দামাত বারকাতুহুম। এই পরিষদের একটা ইতিহাস, ঐতিহ্য আছে। এই মাহফিলের প্রধান আলোচক যারা থাকেন, আমি আমার আলোচনার শুরুতেই বলছি, আমার জানা মতে ওনারা কোনোদিন মিস করছেন না। আজকে মিস হয়েছে নি? আরো আসতে করে আপনারা, আরো আসতে বলেন, আরো আসতে বলেন না। আজকে উনি কি স্টেজে আসছেননি? কথা বলেন না আপনারা। আপনাদের আওয়াজ দুর্বল থাকলে তো উনিও আওয়াজ দুর্বল দিবেন। আপনারা আওয়াজ বাইর করতে হবে। কারণ আজকে সর্বপ্রথম হযরতকে আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং হিলফুল ফুজুল পরিষদ এবং সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দোয়া করি
পরিশেষে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।